ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সৌরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 141টি। আমরা 141টি ভোট কেন্দ্রে ফলাফল পেয়েছি। আমাদের মোট ভোটার ছিল 3,86,391। আমি শুরুতেই ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের যারা সম্মানিত ভোটার ছিলেন, আমাদের সম্মানিত যারা প্রার্থী ছিলেন তাদেরকে আমাদের এই ভোট কার্যক্রম সম্পন্ন করতে আমাদের যে সমস্ত কর্মকর্তা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সাংবাদিক সুবিধা যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখন ফলাফল ঘোষণা করবো। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের যারা প্রতিনিধি প্রার্থী ছিলেন, আপনারা জনপ্রিয় যে শান্তিপ্রিয় মানুষের যে অভিযোগ সেই অব্যাহত রাখবেন। ফলাফল যেটাই হোক সেটা আপনারা শান্তিপূর্ণভাবে উদযাপন করবেন। আপনারা জানেন নির্বাচন কমিশন থেকে যে বিধিনিষেধ যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ভোট গ্রহণের যে সময়সীমা, অর্থাৎ আমাদের কিন্তু এখনো ভোটের যে সময়সীমা সেটা চলছে। সেই সময় কোনোরূপ আনন্দ শোভাযাত্রা মিছিল মিটিং করা নিষেধ। তা আমি আমাদের যারা সম্মানিত প্রার্থী রয়েছেন তার সমর্থক রয়েছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি সেই নিষেধের প্রতি সম্মান জানিয়ে আপনারা সেটি মেনে চলবেন। আমি শুরুতে আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান এই ফলাফল ঘোষণা করছি। আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন 4 জন। এর মধ্যে 4 জন স্বতন্ত্র প্রার্থী। আমাদের মুসলমান তারা চলে স্বতন্ত্র প্রার্থী, ওনার প্রতীক ছিল কলস। উনি মোট ভোট পেয়েছেন 50,130টি। মুসলমান ফারদিয়ানা খাতুন স্বতন্ত্র প্রার্থী পদ্মফুল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন 6,238টি। মুসলমান মারুফা ইয়াসমিন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন 13,419টি। মুসলমান সোনালী খাতুন স্বতন্ত্র এবং হাঁস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন 31,010টি। অর্থাৎ মুসলমান ইকফা তারা জলি স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত। এরপরে আমাদের ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন 3 জন। মুসলমান মোহাম্মদ জাহিরুল ইসলাম স্বতন্ত্র, তার প্রতীক ছিল তালা। মোহাম্মদ কামরুজ্জামান স্বতন্ত্র, তার প্রতীক ছিল টিউবওয়েল। শাকির আহমেদ স্বতন্ত্র, তার প্রতীক ছিল উড়োজাহাজ। মোহাম্মদ জাহিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন 43,059। মোহাম্মদ কামরুজ্জামান স্বতন্ত্র টিউবওয়েল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন 45,591। শাকিল আহমেদ স্বতন্ত্র উড়োজাহাজ প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন 13,268। মোহাম্মদ কামরুজ্জামান টিউবওয়েল প্রতীকে 45,551 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। এরপর দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন 2 জন। বকুল আহমেদ চৌধুরী স্বতন্ত্র প্রতীকে প্রার্থী আনারস প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং আরেকজন ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান স্বতন্ত্র ভোলা প্রতীক নিয়ে। আমাদের মোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,05,230। তার মধ্যে বৈধ ভোটের সংখ্যা 1,02,665। আমাদের যে প্রাপ্ত ফলাফল 141টি কেন্দ্রে বুলবুল আহমেদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী, তিনি আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন 97,219। এবং মোহাম্মদ আনিসুর রহমান স্বতন্ত্র, তিনি ঘোড়া প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন 5,376। বুলবুল আহমেদ চৌধুরী স্বতন্ত্র আনারস প্রতীকে 97,215 ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচন। এই ছিল আমাদের 141টি ভোট কেন্দ্রের মোট ফলাফল।